অনেকেই আছে বন্ধুরা যারা সম্পূর্ণ ভিডিও দেখে না, কয়েক সেকেন্ড দেখার পর স্কিপ করে দেয়। তো তাদেরকে বলছি বন্ধুরা, এটা একটা আর্নিং রিলেটেড ভিডিও হতে চলছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাতে আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে। তো নমস্কার, আমি বীরু খান, আপনারা দেখছেন দা বীরু খান বাংলা। তো বন্ধুরা, আমি যে প্রথমে ভিডিওটা আপলোড করেছি সেটা ফিনকেট স্মল ফাইন্যান্স ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে। তো সেটা সার্ভিস সেখান থেকে আমি দেখাইছিলাম, সেটা হলো রয়নেট সলিউশন কোম্পানির তরফ থেকে ফিনকেট স্মল ফাইন্যান্স ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করে দেওয়ার। তো সেই ভিডিওটাতে আমাকে অনেক কমেন্ট করেছে, অনেক ইনস্টাগ্রামে ডিএম করেছে যে সেটার চার্জ এক্সট্রা লাগবে নাকি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হবে, বা অনেকেই আছে আইডি আমার কাছ থেকে নিয়ে কাজ করছে। অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য 1000 টাকা চার্জ, ওয়ান টাইম চার্জ কাটে কোম্পানির তরফ থেকে, এবং আইডি নেওয়ার জন্য 199 টাকা পে করতে হয় আমাকে। আমাকে 199 টাকা পে করার পর 1000 টাকা যে পে করবে সেটা হলো রয়নেট সলিউশন কোম্পানি যে আইডি খুলবে, তারপর সেখানে ওয়ালেট থেকে কাটতে হবে সেই 1000 টাকা। অ্যাক্টিভেট করার সময় সেটা কেটে নেবে। তো রয়নেট সলিউশন কোম্পানিতে কিন্তু আরো অনেক সার্ভিস অ্যাড হয়েছে। সেই সার্ভিসগুলো যদি নিয়ে কাজ করেন, আপনি যদি নন দোকানদার, আপনি যদি দোকান না হয়ে থাকে, আপনি আইডি নিয়ে যদি কাজ করেন, আপনি কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারবেন। তো কি কি সার্ভিস অ্যাড হয়েছে এবং কারেন্টলি অ্যাকাউন্ট ওপেনিং কি সেম প্রসেস রয়েছে? হ্যাঁ, অ্যাকাউন্ট সেম প্রসেস রয়েছে, এবং কি কি সার্ভিস নতুন অ্যাড হয়েছে সেটা দেখাচ্ছি। তো চলো মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, রয়নেট সলিউশন কোম্পানির ড্যাশবোর্ড ওপেন করে দিয়েছি আমি। তো ফার্স্ট অফ অল আমি কথা বলছি এপিএস নিয়ে। তো এপিএস আমরা বেশি একটা ট্রানজ্যাকশন করে থাকি, দেন মেন সমস্যা কিন্তু সেখানেই দেখা যায়। এপিএসে অনেক সময় কি হয়, টাইম আউট হয়ে যায়। এটাই মেন সমস্যা অনেকেরই। টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, বাট আমাদের ওয়ালেটে যে আছে সেখানে কিন্তু ক্রেডিট হতে টাইম নেয়, বা অনেক সময় টাকাটা রিটার্ন হয়। সেটা কিসের জন্য হয়, সেটা সার্ভারের সমস্যা হলে সেটা কিন্তু দেখা যায় আর কি। তো এখানে যদি কোনো ধরনের কোনো সার্ভারের সমস্যা থাকে, তাহলে কিন্তু সার্ভারটা চেঞ্জ করে আপনি অন্য একটা সার্ভার কাজে লাগিয়ে সে টাকা উইথড্রল করতে পারবেন। তো এখানে ইয়েস ব্যাঙ্ক আছে, আইসিআই ব্যাঙ্ক আছে, এনএসডিএল আছে, আধার পে আছে, ইয়েস ব্যাঙ্ক আধার পে আছে, ঠিক আছে। তো এখানে আপনি 4টা এপিএস দিয়ে আপনি কাজ করতে পারবেন। সো একটা যদি সার্ভার খারাপ থাকে, আপনি সেকেন্ডটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, টাকা উইথড্রল এবং ডিপোজিট করতে পারবেন। তো সব থেকে বেস্ট কমিশন আমাদের রয়নেট সলিউশনই দেয়। 11 টাকা প্লাস কমিশন হয়। স্টেট ব্যাংকের ডিপোজিট অ্যান্ড উইথড্রল দুটোই হয়। তো তারপর বলে রাখি, তারপর আর কি মোটা সার্ভিস রয়েছে। তো অ্যাকাউন্ট ওপেনে দেখাচ্ছি এক্সিস সেভিং অ্যাকাউন্ট ওপেনিং, বাজাজ ইএমআই কার্ড, ফিনকেট অ্যাকাউন্ট ওপেনিং, অ্যাপ্লাই ক্রেডিট কার্ড। তো এই 4টা সার্ভিস কিন্তু আপনার খুব কাজে আসবে আপনি যেহেতু আর্নিং করতে যান ভালো টাকা। তো এক্সিস ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করে দিতে পারবেন। বাজাজ ইএমআই কার্ড, নো কস্ট ইএমআই কার্ড, এটা অ্যাপ্লাই করে দিলে ভালো টাকা কমিশন আপনি পাবেন। এবং ফিনকেট অ্যাকাউন্ট ওপেন, এখানে কোনো ধরনের কোনো কমিশন হয় না, কমিশন হয় বাট অনেকগুলো অ্যাকাউন্ট ওপেনিং করতে হয়। অ্যান্ড এই অ্যাকাউন্ট ওপেনিংটা একদমই জিরো, আপনি কাস্টমার কাছ থেকেও কিন্তু কমিশন নিতে পারবেন। 100 টাকা 50 টাকা আপনি ইচ্ছা মতন আপনি কাস্টমার কাছ থেকে নিতে পারবেন। দেন আপনি যদি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে দিতে পারেন, আপনি কার্ড প্রতি আপনি 450 থেকে 600 টাকা পর্যন্ত আপনি কমিশন আর্ন করতে পারবেন। তো ফিনকেট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং সেম রয়েছে। অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট কার্ড, এখানে অনেক ব্যাংকের ক্রেডিট কার্ড আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তার জন্য এখানে স্পেশাল কোনো নাম দেওয়া নেই, এখানে জাস্ট অ্যাপ্লাই ক্রেডিট কার্ড দেওয়া আছে, ঠিক আছে। তো আমি একদম বাড়ির পিছনে এসে রেকর্ড করছি ভিডিওটা, আমার ওয়াইফাই রাউটার সেটা দোকানে রয়েছে। তো এই ডিস্টেন্সের জন্য নেটটা একটু স্লো হচ্ছে। এখান থেকে জেনারেল লিড করে আপনি কাস্টমারের লিড তৈরি করে তাকে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে দিতে পারবেন। তার যদি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই সাকসেসফুলি হয়ে যায়, আপনি তাহলে সেখানে কমিশন আর্ন করতে পারবেন। আর বন্ধুরা, আইডি নিতে মাত্র 199 টাকা খরচ হবে। আপনি আইডির জন্য আপনি ডকুমেন্টস পাঠাবেন, ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড, বোর্ড সাইড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুক বা ক্যান্সেল চেক হলে হবে, মোবাইল অ্যান্ড ইমেল অ্যাড্রেস। তো এটা অন্য ভিডিওতে আমার দেখানো আছে, ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব। তো আরো অনেক সার্ভিস রয়েছে, তো একটি ভিডিওতে এত কিছু বলা যাবে না। তো আরো কোনো সার্ভিসের ব্যাপারে যদি জানতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দিব। আর একটা কথা বলি, রয়নেট সলিউশন, আপনি অন্যান্য কোন ব্যাংকে কাজ করছেন আমি জানি না, কিন্তু রয়নেট সলিউশন আপনি যদি কাজ করেন, এখানে আপনি খুব মজায় কাজ করতে পারবেন। এখানে যে কাস্টমার সার্ভিস, সেটা কিন্তু ডাইরেক্ট কাস্টমারের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। মাঝখানে আপনাকে 1 বা 2 কোনো কিছু ইন্টার করতে হবে না। ডাইরেক্ট আপনি যেভাবে আপনার প্রিয়জনকে কল করেন, সেম টু সেম ডাইরেক্ট কল করবেন, তারা রিসিভ করবে, আপনি তাদের সঙ্গে প্রবলেমের কথা বলবেন, তারা আপনার প্রবলেমটি সলভ করে দিবে। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।